نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أصدق من الله قيلا وقال رسول الله صلى الله عليه وسلم استنزهوا من البول فإن عامة العذاب قبل منه أو كما قال عليه الصلاة والسلام প্রিয় ভাইরা, আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসছি যে বর্তমানে দেখা যাচ্ছে এক বাউল সে আল্লাহ তাআলাকে গালি দিয়েছে। সে বলতেছে আল্লাহ তাআলা কথার নাকি আগা মাথা নাই, মানে সে এইভাবে বলতেছে যে আল্লাহ তাআলার কথার নাকি গোয়া মাথা নাই। সে এটার দ্বারা বুঝাইতে চাইতেছে যে আল্লাহ তাআলা কোথাও বলেছেন যে আল্লাহ তাআলা কলম আগে সৃষ্টি করেছেন, কোথাও বলেছেন নবীজির নূর সৃষ্টি করছেন প্রথমে, কোথাও বলেছেন আল্লাহ তাআলা অন্য বিষয় বলেছেন সৃষ্টি করেছেন। এজন্য সে এটার উপর এই কথার উপর আপত্তি তুলছে। এখন আমার কথা হলো, যদি কোনো বিবেকবান ব্যক্তি হয় তাহলে সে এমন আপত্তি তুলতে পারে না। কারণ হচ্ছে আপনার একজন মানুষ সে একটা মোবাইল আবিষ্কার করেছে, সে বলল আমি প্রথমে মোবাইল আবিষ্কার করেছি। আবার সে বলল আমি প্রথমে ক্যালকুলেটর আবিষ্কার করেছি। আবার সে বলল আমি ধরেন যে কোনো একটা জিনিস সে বলল আবিষ্কার করছি। এর মানে একটা আরেকটার সাথে তাআরুজ হয় না, একটা একটার বিপরীত হয় না। তেমনিভাবে আল্লাহ তাআলা এক এক দিক দিয়ে এক একটা জিনিস সৃষ্টি করেছেন। তো এই হিসাবে আল্লাহ তাআলার কথা সবই ঠিক আছে, কিন্তু তার বুঝের ব্যবধানের কারণে সে এমন কথা বলেছে। আসল কথা হলো প্রিয় ভাই, যে আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী কে হতে পারে? কথার দিক দিয়ে অধিক সত্যবাদী আল্লাহর চেয়ে কে হতে পারে? হ্যাঁ, আল্লাহ তাআলা সবচেয়ে সত্যবাদী। হ্যাঁ, এজন্য মুহতারাম হাজিরিন, যেই ব্যক্তি এই বাউলের পক্ষ নিয়েছে, যে এবং যারা পক্ষ নিতেছে সবাই গুমরাহ, সবাই কাফের। তাদের ঈমান নাই। ঈমান থাকলে তারা আল্লাহর ব্যাপারে এরূপ মন্তব্য করতো না, এবং এমন ব্যক্তিকে তারা কখনো সাপোর্ট করতো না এবং তার সমর্থন করতো না। আরেকটা বিষয় হচ্ছে বাউল। বাউল শব্দটা হচ্ছে আরবি শব্দ। বাউলুন অর্থ শিখা পেশাব করা। আল বাউলু, পেশাব করা। তে আল্লাহ নবীজি বলতেছেন হাদিসের মধ্যে ইস্তানজাহু মিনাল বাউল ফাইন্না আম্মাতাল আযাবি কবির মিনহু। তোমরা বাউল থেকে বেঁচে থাকো, পেশাব থেকে বেঁচে থাকো, কারণ এটার কারণে কবরের অধিকাংশ শাস্তি হয়ে থাকে। এখন একটা বিষয়, যার মধ্যে বাউল, যারা বাউলা আছে তাদেরকে বাউল বলা হয়। তো এই হিসাবে আরবি অর্থ অনুযায়ী হয় পেশাব। আচ্ছা, পেশাব থেকে বেঁচে থাকার কথা নবীজি বলছেন। পেশাব থেকে বেঁচে না থাকলে কবরের অধিকাংশ শাস্তি পেশাব থেকে বেঁচে না থাকার কারণে হয়। এখন আমি বলবো যে বর্তমানে যে বাউল আছে, গান গায়, বাউলরা আছে, তাদের থেকে বেঁচে থাকার দরকার। কারণ পেশাবের কারণে পেশাব থেকে বেঁচে না থাকলে তাদের কবরের মধ্যে শাস্তি হবে। কিন্তু যারা বাউল আছে তারা তো মানুষদের ঈমান চুরি করে নিয়ে যায়। সুতরাং এই বাউলাদের থেকে আরও আগেই বেঁচে থাকতে হবে। তারা তো মানুষদের ঈমান চুরি করে, তারা আল্লাহর ব্যাপারে, নবীজির ব্যাপারে এমন এমন কথা বলে, এমনকি ওলি আউলিয়ার ব্যাপারে এমন এমন কথা বলে যার দ্বারা তাদের ঈমান চলে যায়। এজন্য এই বাউলাদেরকে সাবধান, এবং বাউলার পক্ষে যারা কথা বলে তাদেরকে বয়কট করতে হবে। আর যে বাউল আল্লাহ তাআলাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম।